তার উত্তরে সনাতন গোস্বামীপাদ বলছেন, তুমি আজকে বায়না বেড়েই যাচ্ছে তোমার, আজকে চাচ্ছো রুটি নুন, কালকে অন্য কিছু চাইবে। দেখুন এরকম এতটা প্রীতি, এতটা ভালোবাসা, এতটা প্রেম। তো সেই মাধবেন্দ্র পরিপাদ তিনি যে ওই সমস্ত অন্ন ব্যঞ্জন আদি এই কূট পর্বত সমান সমস্ত ভোগ লাগিয়েছেন, ভোগ লাগিয়ে কি করছেন, হঠাৎ দেখলেন সব ফাঁকা হয়ে গেছে, ভগবান সব গ্রহণ করে নিচ্ছেন। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। এত পর্বত নেই অন্ন সবজি ব্যঞ্জনাদি রুটির স্তূপাদি সবই ভগবান গ্রহণ করে নিয়েছেন। মাধবেন্দ্র পরিপাদ তিনি সেই পাথরের নির্মিত মন্দিরের ভিতরে এই দর্শন করে তিনি আনন্দ উদ্দীপিত হলেন, আনন্দে খুব উৎসাহিত হলেন। আবার মনে মনে চিন্তা করছেন, হে গোপাল, তুমি তো গ্রহণ করেছো, তোমার সেবার জন্য তো সব, কিন্তু বাইরে যে তোমার ভক্তগণ অপেক্ষা করছে, যারা এই দ্রব্য সামগ্রী আদি এনেছেন, তাদেরকে আমি কি দিব? তাই গৌর প্রেমানন্দে করিব। এই কথা মনে মনে যখন করছেন, ভগবান তখনই তার সমস্ত দ্বিগুণ করে দিলেন। অদ্যাপিও অন্নকূট মহোৎসব হয়, সেই কার্তিক মাসে অন্নকূট মহোৎসব এখনো চলছে। যদিও এটা কলিযুগের অন্নকূট, কিন্তু দাপর যুগের অন্নকূট গিরিরাজ গোবর্ধনের সামনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করেছিলেন। তো যাই হোক, সেই মাধবেন্দ্র পরিপাদ এইরকম পরপর 3 দিনেও এই সামগ্রী শেষ হয়নি, 3 দিন ধরে এই অন্নকূট মহোৎসব চলছিল। তো তারপর মথুরার যিনি রাজা, তিনি কি করলেন না, ওই পাথর দ্বারা মন্দির নির্মাণ করে দিলেন এবং কয়েক সহস্র গাভী দান করলেন গোপালের সেবার জন্য। সেই গাভী যখন দান করলেন, অতএব সে গোমাতাদের থাকার জন্য একটি গোশালা নির্মাণ করলেন। অদ্যাবধি সেই গোশালা কিন্তু বিরাজমান। যারা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেছেন, তারা গোবিন্দ কুণ্ডের অপোজিট সাইড যখন ঘুরে ওই মুখমণ্ডল গোবর্ধনের যাওয়ার পূর্বে ওই গোশালা পেরিয়ে আমাদের যেতে হয়। তো অতএব গোশালা এখনো বিদ্যমান, সেই গোশালা। অতএব সেখানে শ্রী মাধবেন্দ্র পরিপাদ সেই গোপালের সেবা প্রকাশ করলেন এবং সেই গোমাতার যে দান করেছেন রাজা, সেই গোমাতার সেবা এবং রক্ষণাবেক্ষণ, তার জন্য কিছু সেবক তিনি গৌড়া থেকে কিছু ব্রাহ্মণকে দীক্ষা প্রদান করে সেবা প্রদান করেছিলেন। তার প্রথম এই শিষ্য 3 জন গৌড়িয়া ভক্তকে তিনি দীক্ষা প্রদান করেছিলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই মাধবেন্দ্র পরিপাদ তিনি সেবকদের দিয়ে ভগবানের গোপালের সেবা করতেছেন। তারপর কি হলো, আবার গোপালদেব তাকে স্বপ্নে বলতেছেন, কি বলছেন, হে মাধব, তুমি তো আমার সেবা প্রকাশ করলে, চৈত্র মাস বৈশাখ আসছে, সেই সময় তাকে স্বপ্নে বলছেন যে তুমি তো আমার সেবা বিস্তার করলে, কিন্তু বহুদিন যাবৎ আমি যে জঙ্গলের মধ্যে রোদ ঝড় বৃষ্টি এবং প্রখর রোদের মধ্যে ছিলাম, তাতে আমার অঙ্গের জ্বালা দূরীভূত হচ্ছে না। অতএব তুমি যদি মলয় চন্দন নিয়ে এসে আমার সেই অঙ্গে লেপন করো, তবেই আমার অঙ্গ সুশীতল হবে। এখন মাধবেন্দ্র পরিপাদের প্রচুর বয়স। গোপাল দেবের এই আদেশ শ্রবণ করে তিনি তৎক্ষণাৎ চিন্তা করলেন যে তাহলে মলয় চন্দন পাওয়া যাবে কোথায়? ভারতবর্ষের একমাত্র মলয় চন্দন পাওয়া যায় পুরুষোত্তম ধাম। পুরুষোত্তম ক্ষেত্রে, পুরুষোত্তম ধাম ছাড়া মলয় চন্দন ভারতবর্ষের আর কোথাও পাওয়া যায় না। তাই তিনি কাল বিলম্ব না করে ওই সেবকগণের গোপালের সেবার ভার অর্পণ করে তিনি শ্রীক্ষেত্র ধাম অভিমুখে যাত্রা করলেন। তখনকার দিনে পায়ে যাতায়াত করতে হতো, পায়ে হেঁটে হেঁটে। তিনি হাঁটতে হাঁটতে তো কি করলেন না, তখন ওই পায়ে যাতায়াতের তো কয়েক মাস সময় লেগে যেত। তিনি হাঁটতে হাঁটতে আসলেন কোথায়? আমাদের সন্নিকট বালেশ্বর দিয়ে
উড়িষ্যা যাতায়াত করার জন্য মহাপ্রভুও তিনি এই রাস্তায় গমন করেছেন, বালেশ্বর হয়ে, অমরদা, কানপুর হয়ে, বস্তা হয়ে, বালেশ্বর হয়ে, পরপর তিনি কটক থেকে 18 নালা হয়ে শ্রীক্ষেত্র ধামে গমন। তো সেই পথেই মাধবেন্দ্র পরিপাদ তিনি রেমুনাতে গিয়ে পৌঁছলেন। রেমুনাতে গিয়ে তিনি দেখলেন বিশাল কার মন্দির? গোপীনাথের মন্দির। সেই গোপীনাথের মন্দিরে গিয়ে সন্ধ্যা অবস্থায় আরতি কীর্তন দর্শন করছেন। গোপীনাথের মন্দিরে আরতি খুব জাঁকজমক ভাবে হয়, এমনকি বড় একটি ঢোল মানে ড্রামের মতো আছে, যেটা বাজিয়ে গ্রামবাসীরা আরতি কীর্তন করেন, আরতির সময় বাজান। তো সেটা সেই কাঠের নির্মিত একটা বানানো আছে, তার উপরে বসিয়ে বাজানো হয়। তো সাক্ষাৎ যারা গেছেন খিরিচেরা গোপীনাথ অদ্যাবধি সে আছে সেরকম ব্যবস্থা, যারা দেখেছেন তারা জানতে পারবেন। তো সেই আরতিতে খুব বাদ্যি বাজনার দ্বারা আরতি হলো। আরতি হওয়ার পর মাধবেন্দ্র পরিপাদ সেই মন্দিরে বসে তার সেবককে জিজ্ঞাসা করছেন, আরতি তো হয়ে গেল, এরপর ভগবান গোপীনাথের কি ভোগ লাগে? এখন সেবক বলছেন যে এই সন্ধ্যাকালে শয়ন ভোগ ভগবানের অমৃত কেলি ভোগ লাগে, 12 অমৃত কেলি, অর্থাৎ 12টা অমৃত কেলি। অমৃত কেলি মানে অমৃতের ভাণ্ড, একটা ভাঁড়ের মধ্যে একটি অমৃত, অর্থাৎ যেটা দুধ মেরে মেরে একটা অমৃত ভাণ্ড বলে তার অমৃতের সেটা করে, তার নাম হচ্ছে অমৃত কেলি। এটা 12 অমৃত কেলি ভোগ লাগে। এই কথা শ্রবণ করে মনে মনে ভাবছেন মাধবেন্দ্র পরিপাদ, কি এমন অমৃত কেলি যাই গোপীনাথের শয়ন ভোগ লাগে, অতএব সেটার স্বাদ কি রকম যদি জানতে পারতাম, একটু বুঝতে পারতাম, তাহলে আমি আমার গোপাল দেবের এইভাবে সেবা প্রকাশ করতাম বা গোপাল দেবের ভোগ লাগাতাম। এটা মনে মনে ভাবছেন। তারপরে বলছেন, যেটা ভগবানের সেবার আগে আমি তার স্বাদ আস্বাদন করার এরকম ধৃষ্টতা প্রকাশ করলাম, মনে মনে চিন্তা করলাম, এটা ঠিক হয়নি, আমার অপরাধ হয়েছে। নিজে ভগবান গোপীনাথের কাছে ক্ষমা ভিক্ষা করে তৎক্ষণাৎ তিনি সেখান থেকে চলে গেলেন। একটু দূরে, অনেক দূরে একটি হাট হতো আগেকার দিনে, সেই হাট চালি রয়েছে, সেই হাট চালিতে বসে তিনি নাম করতেছেন। হাটের যে চালি থাকে খড়ের, ছোট ছোট ঘরের মতো খাট চালি যাকে বলা হয়, সেখানে বসে নাম করতেছেন। এদিকে গোপীনাথের সেবক তিনি গোপীনাথের ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদন করার পর শয়ন আরতি করে মন্দির বন্ধ করে তিনি প্রসাদ পেয়ে তিনি শয়নে চলে গিয়েছেন। শয়নে চলে যাওয়ার পর তাকে গোপীনাথ বলছেন, ওঠো পূজারী, দ্বার উন্মোচন করো, আর গিয়ে দেখো আমার আঁচলের তলায় একটি ক্ষীর ভাণ্ড রয়েছে। ওই ক্ষীরটা নিয়ে গিয়ে এক হাট চালিতে বসে আমার মাধবপুরী নামে এক ভক্ত নাম করতেছে, তাকে গিয়ে দিয়ে এসো। এই কথা শুনে পূজারী তৎক্ষণাৎ উঠলেন, সাক্ষাৎ ভগবানের আদেশ। তার চেয়েও তার মনে বিশেষ কৌতূহল যে কে এমন ভক্ত মাধবেন্দ্র পরিপাদ যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো। অতএব কে এমন ভক্ত, সেই ভক্তের তো দর্শন করতেই হবে। তো তৎক্ষণাৎ তিনি মন্দির উন্মোচন করে দেখতে পেলেন সত্যি সত্যি ভগবানের গলবস্ত্র তলায় ঢাকা দিয়ে আচ্ছাদিত ভাবে একটি ক্ষীর ভাণ্ড রয়েছে। ভগবানের ইচ্ছায় তিনি যে 12টা ক্ষীর ভাণ্ড ভোগ লাগিয়েছেন, 11টা বার করিয়েছেন, একটা যে ভগবান নিজেই চুরি করেছেন এটা পূজারী বুঝতে পারেনি। তো তিনি সেই ক্ষীর ভাণ্ড নিয়ে বের করে মন্দির আবার মার্জনা করে ভগবানকে শয়ন দিলেন। গোপীনাথের শয়ন দিয়ে ওই ক্ষীর ভাণ্ড নিয়ে যাচ্ছেন হাটচালির দিকে, আর বলছেন, কে আছো মাধবপুরী যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। দেখুন, ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করলেন, কি না করতে পারেন ভগবান। কত দূর শ্রী উৎকল দেশ থেকে বৃন্দাবন ধাম, কত দূর রাস্তা, কয়েকশো কোষ। সেখান থেকে
সাক্ষাৎ গোপাল দেব সাক্ষী প্রদানের জন্য এসেছেন, সাক্ষী গোপাল। অতএব ভগবান কি না করেন। অতএব মাধবেন্দ্র পরিপাদের জন্য গোপীনাথ তিনি ক্ষীর চুরি করলেন। বেশি দূরে নয়, সামনে রেমুনা, বালেশ্বর জেলার রেমুনায় এখনো অবস্থিত ক্ষীরচোরা গোপীনাথ বলে প্রসিদ্ধ সেই মন্দির, যার নাম ক্ষীরচোরা গোপীনাথ। অতএব যখন এই কথা বলছেন তখন গিয়ে মাধবেন্দ্র পরিপাদ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ক্ষীর আসছে তার জন্য, আবার মনে মনে দুঃখ ভাবছেন যে আমি যদি মনে মনে এটা না ভাবতাম যে ক্ষীরটা কেমন আস্বাদন করব, তাহলে আমার গোপীনাথকে চোর সাজতে হলো না। অর্থাৎ আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, তাকে ক্ষীরচোরা গোপীনাথ বলে আখ্যায়িত করা হবে, এটা বড়। তিনি খুব দুঃখ কান্দিছেন, আর এদিকে আনন্দেও কান্দিছেন। গিয়ে সেই মাধবেন্দ্র পরিপাদের কাছে পূজারী ক্ষীর দিলেন, বললেন এই নাও তোমার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। মাধবেন্দ্র পরিপাদ সেই ক্ষীর গ্রহণ করে তিনি কি করলেন, তিনি ক্ষীরটা গ্রহণ করার পর ভাণ্ডটাকে গলবস্ত্রের মধ্যে বাঁধলেন। কেন বলুন তো, গলবস্ত্র বাঁধলেন কেন? ওই ভাণ্ড দুটো স্পর্শ পেয়েছে ভগবানের। একটি অধরামৃত, মানে তিনি যখন ক্ষীর খেয়েছেন তার অধরে লেগেছে, এবং সাক্ষাৎ হাতে করে ওই ভাণ্ডটি তিনি লুকিয়ে রেখেছিলেন। অতএব সাক্ষাৎ ভগবানের স্পর্শ পেয়েছে, তাই তিনি ভাণ্ডটাকে গলবস্ত্রে বাঁধলেন ক্ষীর প্রসাদ পাওয়ার পর। আর মনে মনে চিন্তা করছেন, আমি যে কাজের উদ্দেশ্যে এসেছি, কালকে সকাল পর্যন্ত যদি আমি এখানে থাকি তো এই কার্য আমার সিদ্ধি হবে না। কিসের জন্য মাধবেন্দ্র পুরী এসছেন বলুন? মলয় চন্দনানয়ন করার জন্য শ্রীক্ষেত্র ধাম উদ্দেশ্যে পুরুষোত্তম ধামে যাচ্ছেন। তো মূল উদ্দেশ্য তিনি গোপাল দেবের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন, তাই মলয় চন্দনানয়নের জন্য এসেছেন। প্রথমতে গোপীনাথের দর্শন করে গোপীনাথের সঙ্গে তার এই লীলাবলী। তো সকাল অবধি যদি ওই কুটিরে তিনি থাকেন হাটচালিতে, তো যখন সকালবেলা এই প্রচার হবে যে একজন মাধবেন্দ্র পুরী নামক বৃন্দাবনের ভক্ত এসেছেন, যার জন্য এই গোপীনাথ ক্ষীর চুরি করছেন, তো সকালবেলা সেই মাধবেন্দ্র পরিপাতকে দেখার জন্য ভিড় লেগে যাবে। তো যখন ভিড় হয়ে যাবে তখন তো আর মাধবেন্দ্র পরিপাত শ্রীক্ষেত্র ধামে যেতে পারবেন না। তাই তিনি সেই রাত্রেই ওই স্থান ত্যাগ করে পুরী ধাম দিকে যাত্রা করলেন। দেখুন, যারা ভগবত ভক্ত হন তারা প্রতিষ্ঠা চায় না, আর যারা প্রতিষ্ঠাকামী, জগতে একটু সেবা করলে তার প্রচুর প্রতিষ্ঠা চায়। 200 টাকা সেবায় দিলে 10 বার মাইকে যেন অ্যালাউন্স করে। ভগবানকে যদি কেউ একটি বিশেষ সেবা বা ভগবানের মন্দিরে যদি একটি সিধা আদি কেউ নিয়ে গেছেন, তো পূজারীর কাছে 10 বার বলছেন আমি সিধাটা নিয়ে এসেছি, এই উপসর্গকে নিয়ে এসেছি, এই কারণে নিয়ে এসেছি। আচ্ছা, ভগবানের এই জগতের কোন কার্যই কি ভগবানের চোখের আড়ালে হচ্ছে? তিনি সর্বদ্রষ্টা, তিনি সবকিছুর মালিক। শ্রীমদ ভাগবত গীতা বলেছেন, মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়াতি সচরাচর। আমরা বিভিন্ন কার্যের বিভিন্ন দেবদেবীর আরাধনা করতে পারি, কিন্তু সেই দেবদেবীগণ কার অধ্যক্ষতায় এই কার্য করতেছে সেটা আমাদের বুঝতে হবে। তাই শ্রীমদ ভাগবত গীতার মায়া অধ্যক্ষেন, আমার অধ্যক্ষতায় সুয়াতে প্রকৃতি, কে? মহামায়া। এই প্রকৃতি তিনি কি করছেন? সচরাচর জগৎ সৃষ্টি। অতএব সর্বমূলে হচ্ছে ভগবান, তার চোখের আড়ালে কিছু নেই, সবের মূল তিনি। অতএব সেই ভগবান সকালবেলা হলে তিনি ক্ষীর চুরি করছেন এই কথা জেনে যাবে বলে মাধবেন্দ্র পরিপাত, সময় হয়ে গেছে আমি তা দিচ্ছি। তো মাধবেন্দ্র পরিপাত তিনি কি করলেন না, তিনি ক্ষেত্রধামে গেলেন। আর ওই ক্ষেত্রধামে গিয়ে সেখানের পান্ডাদের কাছে বললেন এই ভগবানের যে আদেশ, সেই কথা শ্রবণ করে আনন্দিত সেবকগণ তারা বললেন আপনি 2 দিন থাকুন, রাজার কাছে আমরা সমস্ত কিছু
পত্র দ্বারা প্রেরণ করছি, এবং রাজার অনুমতি হয়ে গেলেই চন্দনাদি আপনাকে প্রেরণ করা হবে। কারণ ওই যে দামি মলয়ের চন্দন, তখনকার দিনে চোর ডাকাতের সময় এবং একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে গেলে যে ছাড়পত্রের প্রয়োজন, এগুলো রাজার কাছ থেকে ছাড়া সম্ভব নয়। তাই পুরুষোত্তম রাজা, উৎকল রাজা যিনি পুরুষোত্তম রাজা, তিনি তো জগন্নাথের প্রিয় ভক্ত, জগন্নাথের সাক্ষাৎ পরম ভক্ত, পরম সেবক। অতএব তিনি এই কথা শ্রবণ করা মাত্রই তিনি মলয়ের চন্দন দিলেন, সঙ্গে কর্পূর দিলেন এবং পথিমধ্যে ছাড়পত্র দিলেন, কোন জায়গায় যাকে কেউ না আটকাতে পারে তার সঙ্গে কিছু সেবক দিলেন যে এই সমস্ত চন্দনাদি নিয়ে যাবেন। তো সেইগুলো নিয়ে এসলেন, নিয়ে এসে পুনরায় ওই ক্ষীরচোরা গোপীনাথের ওই রাস্তায় যাওয়া, ওই রাস্তায় আসা। অতএব ওই রাস্তায় আসতে গিয়ে সেই ক্ষীরচোরা গোপীনাথে রাত্রি যাপন করলেন। সেদিনটা সেই ছিল বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার আগের দিন। বিষয়টা বুঝতে হবে, অক্ষয় তৃতীয়ার আগের দিন। সেই দিন রাত্রে আবার গোপাল দেব স্বপ্ন। দেখুন, ভগবানকে যারা ভালোবাসেন তাদের পথ প্রদর্শন সাক্ষাৎ ভগবান করেন, ভগবান তাকে দেখিয়ে দিবেন। এই লীলা আমরা শ্রবণ করার মাধ্যমে বুঝতে পারছি। দেখুন, এই মাধবেন্দ্র পরিপাদ কতবার ভগবানের সঙ্গে সাক্ষাৎ কথোপকথন হচ্ছে, তাকে কতবার আদেশ প্রদান করছেন, কতবার তাকে সাক্ষাৎ যে রাস্তা দেখাচ্ছেন। তাই বলছেন যে তিনাকে তো আদেশ করেছেন যে তুমি মলয় চন্দন নিয়ে এসো, কিন্তু এই ভক্তের কষ্ট দেখে তিনি এত পথ অতিক্রম করে এসে মলয় চন্দন লাগাবেন, আর এদিকে গ্রীষ্মের প্রখর গরম তাপ। তাই কষ্ট দেখে সেই গোপাল দেব তিনি বলছেন, হে মাধব, তুমি ওই মলয় চন্দন নিয়ে বৃন্দাবনে আসার দরকার নেই। যেই আমি গোপাল, সেই আমি গোপীনাথ, আমি একই দুই রূপে বিরাজমান। অতএব কালকে শুভ অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার তিথি থেকে তুমি ওইখানে আমাকে চন্দন লেপন করো, তাহলেই আমি শান্তি অনুভব করব, আমার অঙ্গের জ্বালা বিদুর নিবারণ হবে। অতএব তুমি ওইখান থেকে 21 দিবস অর্থাৎ 21 দিন যাবৎ এই চন্দন যাত্রা, চন্দন লেপন করো অঙ্গে। সেই মহা গোপাল দেবের আদেশ পেয়ে পরের দিন সকালবেলা ক্ষীরচোরা গোপীনাথের সমস্ত সেবকদের ডেকে তিনি বললেন যে গোপালের এই সেবা। সবাই আনন্দিত হয়ে গোপীনাথের সেই চন্দন শৃঙ্গার হবে বলে অক্ষয় তৃতীয়ার সকাল থেকে কিছু সেবক নির্মাণ করে সেবকদেরকে দায়িত্ব দিলেন। কারণ খুব এখনো যে চন্দন যাত্রা বিভিন্ন মঠ মন্দিরে দিতে হয়, সবাই চন্দন ঘষার অধিকার লাভ করে না। যারা খুব নিয়ম নিষ্ঠা করে ভজন সাধনাদি করেন তারাই সাক্ষাৎ চন্দন ঘষে ভগবানের অঙ্গে লেপন করার সৌভাগ্য লাভ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতএব সময় খুব কম, অনেক সময় হয়ে গেল, আমরা খুব অল্প সময় যা হোক ভগবানের এই অপূর্বময় লীলা শ্রবণ করলাম। সেই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা 21 দিবস হয়, এবং কিভাবে হয়, কি তার বেশ অনেক রকম অনেক কিছু রয়েছে। পুনরায় যদি আমাদের সময় হয় আমরা একত্রিত হই, তাহলে এই লীলা শ্রবণ করব। ওম যদকরং পরিবিরষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনঃ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।